আসসালামু আলাইকুম। লিড জেনারেশনের আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা ইতিমধ্যে মোটামুটি প্রায় 20 থেকে 22টা ভিডিও পাবলিশ করেছি এবং কিছু অফলাইন ভিডিও আছে যেটা শুধু আমাদের গ্রুপে যারা আছে তারাই দেখতে পারে। তো আমার এই কোর্সটি সম্পূর্ণ ফ্রি। তো এই কোর্সটি আপনি ডিরেক্টলি কোর্স বলতে পারবেন না, কারণ এখানে আমি আপনাকে শুধুমাত্র কিছু কিছু কাজ দেখাবো, যেই কাজগুলি আপনি করলে আপনার লিড জেনারেশনের বেসিক যে জিনিসগুলি কমন ভুল থাকে এই ভুলগুলি সাধারণত হবে না, এবং নতুন যারা শুরু করবেন তাদের ভুল ছাড়াই আপনারা শেখাটা শুরু করতে পারবেন। অনেকে আছে বিভিন্ন জায়গায় শিখে, হয়তো সে মনোযোগ দিয়ে শিখে না, যার কারণে সে ভুল করে। তো এই ধরনের ভুলগুলি মূলত আমার এই কোর্স থেকে আপনি সংশোধন করতে পারবেন, যেহেতু আমার একটা ফ্রি কোর্স। সেখানে আমি আপনাকে আমার ইচ্ছা স্বাধীন সময় দিচ্ছি। এখানে এরকম না যে আমি আপনার জন্য ফুল টাইম সময় দিতে পারবো। তো যারা মনে করেন যে হ্যাঁ, আমি এখনো ভালোভাবে কোনো কিছু বুঝতে পারতেছি না অথবা আমার নতুন করে শুরু করা দরকার, তাহলে আশা করি আমার এই ভিডিওগুলি আপনি দেখতে পারেন। পাশাপাশি অন্যান্য ভিডিওগুলি দেখবেন, যেমন অল টিপস বস বস আছে, আরএসটেক্স আছে, এরকম কয়েকটা চ্যানেল আছে যারা আসলে লিড জেনারেশনের ভিডিওগুলি মোটামুটি পরিপূর্ণভাবে দেখায়। সো আপনাকে যদি ফ্রিতে শিখতে হয়, আপনাকে বিভিন্ন রিসোর্স থেকে শিখতে হবে, একটা রিসোর্স থেকে কখনোই শিখতে পারবেন না। কারণ ফ্রিতে আপনাকে কেউ পরিপূর্ণ সার্ভিস কখনোই দিবে না, যে যতই বলুক। তো যাই হোক, এখন আমরা একটা নতুন বলতে আমরা একটা আলাদা ডিরেক্টরি সাইট নিয়ে কাজ করব। এই সাইটটার নাম হচ্ছে CLUTCS। আপনি যদি এই ওয়েবসাইটে আসেন, ওয়েবসাইটে আসার পরে এখানে আপনার যে কোনো নিশ লিখবেন এবং এখানে যে কোনো লোকেশন লিখবেন, তাহলে আপনি দেখা গেছে ওই রিলেটেড ডাটা পাবেন। তো আমরা এখানে এই সাইটে আসছি আমরা মূলত লিড জেনার ডিজিটাল মার্কেটিং এজেন্সি বা ডিজিটাল মার্কেটিং কোম্পানি খুঁজে বের করব, যার কারণে আমরা এই সাইটটাতে আসলাম। তা আসার পরে এখানে দেখেন এই যে সার্ভিসেস, এবং দেখেন অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং। এর মধ্যে আমি একটা যদি প্লাস চিহ্ন ক্লিক দিই, তাহলে দেখেন এখানে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, বিভিন্ন ধরনের মার্কেটিং আছে। তারপরে ইমেল মার্কেটিং, এই ধরনের কোম্পানির ক্যাটাগরির কোম্পানি আছে। তো আমরা এখানে মনে করেন ডিজিটাল মার্কেটিং লিখে মানে ডিজিটাল মার্কেটিং এ ক্লিক দিলাম, তাহলে দেখেন এদের লিস্টে প্রায় 70,000 এই ডিজিটাল মার্কেটিং ফার্ম আছে বা কোম্পানি আছে সারা বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে। তো এখান থেকে আপনি চাইলে যে কোনো দেশের জন্য না সার্চ করতে পারেন। তো আমরা এখানে ইউএসএ বা ইউনাইটেড স্টেট লিখে দেখি কি যেন রেজাল্ট আসে কিনা। দেখেন এই যে ইউনাইটেড স্টেটের প্রায় আছে মোটামুটি ওনাদের লিস্টে যেসব কান্ট্রি বা লোকেশন আছে এখানে সেগুলি আছে। তা আমরা যদি ইউনাইটেড স্টেট সিলেক্ট করি, তাহলে দেখেন এই 25,000 কোম্পানি হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস মূলত এরা দিয়ে থাকে। তো ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন ধরনের সার্ভিস আছে। তো আমরা এখানে মূলত এইখানে আবার সার্ভিসগুলি ভাগ করা যায় যে কোন কোন সার্ভিস: ওয়েব ডেভেলপমেন্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজিটাল স্ট্র্যাটেজি, ব্র্যান্ডিং, কন্টেন্ট, অনেক ধরনের আছে। তো আপনি আপনার চাহিদা মতো যে কোনো একটা ক্যাটাগরি সিলেকশন করবেন। তারপরে ইন্ডাস্ট্রিও আছে, দেখেন অ্যাডভার্টাইজমেন্ট মার্কেটিং, তারপরে যে বিজনেস সার্ভিস, কাস্টমার, ডেন্টাল, ই কমার্স। এখানে ই কমার্সের উপরে যারা ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেয়। তো এইখানে আপনি আপনার ইচ্ছা মতো করতে পারেন। তারপরে এখন আমরা এই সাইডে আসার পরে আমরা এখন এই কোম্পানিগুলি স্ক্রেপ করব। তো এই কোম্পানিতে আমরা দেখি আসলে এখানে যে আমরা যদি কোম্পানিতে যে ক্লিক দিই তাহলে কোথায় যায়, এটা আলাদা একটা পেজে নিয়ে যায় আমাদেরকে। দেখেন, তো যেহেতু আলাদা পেজে নিয়ে যায়, তো আমরা এটাকে কিভাবে স্ক্রেপ করব দেখেন। আমরা মূলত এইখান থেকে এই যে কোম্পানির নামটা আমরা স্ক্রেপ করব, এবং এইখানে দেখেন ওদের ওয়েবসাইটের লিংক আছে, আমরা এই লিংকটা স্ক্রেপ করব। তো এটা আমরা এই ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার দিয়েও স্ক্রেপ করতে পারি। তো দেখি আমি এখানে এটা দিলে স্ক্রেপ হয় কিনা। দেখেন একবারে সুন্দর মতোই হচ্ছে। তো আমরা এখান থেকে যারা নতুন তারা এই লোকেট নেক্সট বাটনে ক্লিক দেব, এবং এখানে থাকা অবস্থায় আমরা একবারে পেজের নিচের দিকে চলে আসব। পেজের নিচের দিকে আসার পরে দেখেন
এই যে এখানে নেক্সট বাটন আছে, এই নেক্সট বাটনটাতে আমরা ক্লিক দিব। এটা দেওয়ার পরে আমরা আবার এই যে আমাদের বাটনটা এখান থেকে তুলবো এবং স্টার্ট স্ক্রলিং ক্লিক করব। তাহলে দেখেন কে প্রতি পেজ থেকে আমাদের জন্য ডাটা কালেক্ট করবে দেখেন। তো এখানে আমরা মোটামুটি মনে করেন এই কয়েকটা পেজে আমরা নেওয়ার পরে স্টপ করি। করার পরে আমরা এখন এখান থেকে কপি করতে পারি প্লাস ডাউনলোডও করতে পারি। তো আমি জাস্ট এখানে কপি করলাম। কপি করার পরে আমরা একটা শিট ওপেন করব। তো আমি একটা নতুন শিট ওপেন করি। এখন এখানে আছেন, আর আমরা দেখি যে আমরা আমাদের যে ডাটাগুলি দরকার আমরা সেগুলি রাখবো, বাদ বাকিগুলি আমরা রাখবো না। তো এটা হচ্ছে কোম্পানির টাইটেল বা কোম্পানি নেম। তো আমরা এই প্রথম লিঙ্কটা ডিলিট করে দিই, এটা আমাদের দরকার নেই। তারপরে এখানে কোম্পানির ডিটেলস আছে, আমাদের এটাও দরকার নাই। তারপরে আমরা এটা ডিলিট করলাম। এইখানে কি আছে দেখি। এইখানে মূলত একই ধরনের লিঙ্ক, এটাও আমাদের দরকার নাই। রিভিউ আমাদের দরকার নাই। আচ্ছা দেখি আমরা এই পাশে আমাদের জন্য কোনো কিছু আছে কিনা। আমাদের তো ওয়েবসাইটের লিঙ্কটা দরকার ছিল। ওয়েবসাইটের লিঙ্কটা এই যে আছে দেখেন, ওয়েবসাইটের লিঙ্ক। আমরা ওয়েবসাইটের লিঙ্ক রাখি, তাহলে আমাদের আর অন্যান্য ইনফরমেশনগুলি আপাতত দরকার নাই। তো এইদিকে এই দিকেরগুলি আমরা ডিলিট করে দিই। এখন দেখেন যে এইখানে আমাদের যে কোম্পানিগুলি আছে এগুলি ওয়েবসাইটও আমাদের কাছে আছে। তো দেখেন এই ওয়েবসাইটের লিঙ্কগুলি অনেক বড়। তো আমরা এটা কিভাবে এটা ঠিক করব দেখেন। আমরা প্রথমে এটারে ক্লিক করে দিই, তাহলে আমাদের লেখাগুলি একটু সুন্দর হবে। ফার্স্ট রোকে ফ্রিজ করে দিই। তারপরে ওয়েবসাইট লিংক লেখাটা ঠিক করি। তারপরে এইখানে কোম্পানির নামে বা কোম্পানি থাক। আচ্ছা, এখন আমাদের এই ওয়েবসাইটের লিঙ্কগুলি আমরা ঠিক করব। তো এটা ঠিক করার জন্য আমাদের একটা শীট আমাদের দেওয়া আছে সবাইকেই। তো এই শীটের মধ্যে আমরা আসার পরে যে ডোমেন স্ট্রাকচার আসবো। আসার পরে আমাদের এখানে একটা ফর্মুলা আছে, আমরা এই ফর্মুলাটা কপি করে নিয়ে যাব। ফর্মুলাটা কপি করে নিয়ে যাওয়ার পরে আমাদের এটা 2 নাম্বার বি এর 2 নাম্বার রোয়ে আছে। তো আমরা এখানেও রাখতে পারি, 1 নাম্বারও দিতে পারি। তো আমরা 2 নাম্বারে দিলাম। তাহলে দেখেন আমার এই ঘরটা আছে বি ইতে, আপনার কি বলা হয় B2-তে। আমার এখানে লেখা আছে A2, তাহলে আমরা এ এর জায়গায় বি দিব। তাহলে দেখেন আমাদের মার্কিংটা হয়ে গেছে। আমরা এখন ওকে দিব এবং টিক মার্ক দিব যাতে সব রো এর জন্য এটা অ্যাপ্লাই হয়ে যায়। এখন আমরা এই রোটাকে সম্পূর্ণটাকে কপি করব এবং এখানে আবার পেস্ট ভ্যালু করে দেব। তারপরে আমরা দেখেন আমি যদি পেস্ট ভ্যালু করি তাহলে এইগুলির মধ্যে ক্লিক দিলে দেখেন ক্লিকের মতো হয়, কিন্তু এইগুলির মধ্যে দিলে ক্লিক হয় না। এটা একটা সমস্যা। এই সমস্যাটার সমাধান একবার ভালোভাবে শিখে নেবেন, আশা করি আর আপনার। তো এই ধরনের সমস্যার সমাধান হচ্ছে যদি কোনো লিঙ্কে আমরা ক্লিক দিলে এটা ক্লিকেবল না হয়। যেমন এই যে দেখেন আমরা যদি এই যে এরকম দেখেন এন্টার মারি তাহলে আবার এটা আবার ক্লিকেবল হয়ে গেছে, কিন্তু আমার এখানে মোটামুটি প্রায় অনেকটি কোম্পানি, আমি এতগুলি ক্লিক দিয়ে করব না। তো আমার এই কোর্সের প্রথম টার্গেট হচ্ছে, যেহেতু আমি আপনাকে বেসিক শিখাবো, বেসিক জিনিসের মধ্যে কিছু কিছু কাজ হচ্ছে আপনার সময় কমানো। আমার এই কোর্সের প্রথম টার্গেট হচ্ছে আপনার সময় কমানো, যেটা বিভিন্ন টেকনিকের মাধ্যমে। তো এই ধরনের ইয়াতে যদি ক্লিকেবল না হয় তাহলে আমরা কি করব, এই ডাটাটা পুরো সিলেক্ট করব।
এখানে কন্ট্রোল এফ দিব। কন্ট্রোল এফ দিলে কি হবে, এইখানে আমাদের ফাইন্ডের ঘর আসবে, আমরা থ্রি ডট লাইনে ক্লিক দেব। দেওয়ার পরে আমরা এখানে দেখেন, এখানে এমন একটা বিষয় আছে যে কমন বিষয়, আমরা কমন একটা ইয়া বিষয় দেখবো যেটা সব রো এর মধ্যে আছে। তো আমি যদি ফুল স্টপ ইয়াটা ক্যারেক্টারটা ধরি, এটা দেখেন প্রত্যেকটা ওয়েবসাইটের মধ্যে কিন্তু ফুল স্টপ আছে। তা আমরা ফুল স্টপ এই লেখাটারে আমরা ফুল স্টপ লেখা দিয়ে চেঞ্জ করব, মানে আমরা জাস্ট এটা একবার ফুল স্টপ উঠাবো, আবার ফুল স্টপ লিখবো, একবার মুছবো একবার লিখবো। তাহলে আমরা প্রথমে উপরে দিব ফুল স্টপ এবং নিচেও ফুল স্টপ দিব। এটা কিন্তু অন্য ডিসিমিলার হওয়া যাবে না। উপরে যেটা দিবেন নিচে ওইটাই দিবেন, তাহলে কি হবে, আমরা এইখান থেকে এই এই ফুল স্টপকে ফুল স্টপ দিয়ে রিপ্লেস করব। আমরা যদি রিপ্লেস অল করি তাহলে দেখেন আমাদের সমস্ত লেখাগুলি ক্লিকেবল হয়ে গেছে। তো এখন আমরা যদি এখানে ক্লিক দেই তাহলে দেখেন এই যে লিঙ্ক আসতেছে। তো কিছু কিছু আবার দেখবেন এটা যে যাদের সাধারণত কমন ডোমেন আছে, যেমন ডট কম, ডট ওআরজি, ডট সিও, এই ধরনের ডট কম ডোমেন যেসব কোম্পানিতে আছে তারা সাধারণত এটা হবে। আর যাদের এরকম নাই তারা এরকম ক্লিকেবল হবে না। তারা ক্লিকেবল করতে হলে কি হবে, তাদের আগে আপনার করতে হবে, এইচটিটিপিএস এগুলি থাকতে হবে। তো এগুলি ছাড়া এমন দুই একটা অল্প থাকবে, এটা আমরা রাইট বাটন ক্লিক দিয়ে ওপেন করতে পারি। আর যদি একান্ত দরকার হয় আমরা এটাকে আবার এখানে এনে পেস্ট করে দিতেও পারি। তো এভাবে আমরা মূলত আমাদের ক্লিকেবল লিঙ্ক তৈরি করব। এখন দেখেন আমরা এগুলিকে কালেক্ট করলাম। আমরা চাইলে এখন এগুলি লিডও বাইর করতে পারবো। তো এগুলি লিড বাইর করার জন্য আমরা অ্যাপোলো থেকে গিয়ে সেখানে আমরা অ্যাপোলোতে কোম্পানি লিস্টে দিব। কোম্পানি লিস্টে দিয়ে এই কোম্পানি যে থেকে যে ধরনের টাইটেল আমাদের বের করার দরকার আমরা এটা বের করতে পারবো। তো এটা মূলত এখানে এই এইটা স্ক্রেপিং করার জন্য আমি মূলত দেখাই দিলাম। প্লাস আমাদের যদি মানে বিভিন্ন ক্যাটাগরির কোম্পানির দরকার হয় আমরা চাইলে এই ওয়েবসাইটেও খুঁজে দেখতে পারি। হয়তো এখানেও আমরা আমাদের কাঙ্ক্ষিত বা টার্গেটেড কোম্পানি পেয়ে যাব। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমাদের ক্লাসগুলো যদি নিয়মিত করেন, আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দেখবেন আপনার আপনি যে কাজটা করছেন এই কাজটা জমা দেওয়ার একটা থাকে, লিঙ্ক থাকে, সেখানে আপনি ক্লিক করতে পারেন। তা আমি আপনাকে দেখাই দিচ্ছি যে কিভাবে আপনি আমাদের এই অ্যাসাইনমেন্টগুলি জমা দিবেন। আপনি ইউটিউবে আসবেন। তো আমাদের এই চ্যানেলে আসার পরে আসসালামু আলাইকুম। আপনি যে কোনো একটা ভিডিওতে যাবেন। ভিডিওতে গেলে ভিডিওর যে ডেসক্রিপশন থাকবে সেখানে আপনি দেখবেন এই যে এইখানে একটা অপশন আছে ক্লাস রিলেটেড গুগল শিট। যদি আপনি কোনো ক্লাস দেখেন সেখানে যদি দেখেন যে এটার কোনো একটা ফাইল দরকার, তাহলে আপনি এইখানে দেখবেন সেই ফাইলের লিংক আছে। যেমন এখানে একটা লিংক আছে, আমি এটাতে যদি ক্লিক দিই তাহলে এখানে একটা গুগল ডক পাবেন। এবং আমাদের এখানে শেয়ার করা ডকগুলি আপনি মূলত এইগুলিতে ডাইরেক্ট কাজ করতে পারবেন না। আপনাকে মূলত এই শিটগুলি এখান থেকে কপি করে নিজের জন্য করে নিতে হবে। আবার যদি আপনি কোনো কাজ করে থাকেন সেটা যদি জমা দিতে চান তাহলে দেখবেন এই যে অ্যাসাইনমেন্ট সাবমিট ফর্ম, এটাতে এটাতে ক্লিক দিলে দেখবেন আপনি অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার ঘর পাবেন। এখানে আপনার ইমেল দিবেন, এইখানে আপনার নাম দিবেন। আপনি যদি আমাদের লাইভ ক্লাসের স্টুডেন্ট থাকেন তাহলে আপনার নাম দিবেন, আর না থাকলে আপনার নর্মাল যে নাম আছে নামটা দিবেন। এবং আপনি যে ফাইলটা জমা দিচ্ছেন ওই ফাইলের নাম আমাদের ভিডিওতে কি দেওয়া আছে সেই নামটা এখানে দিবেন। আর যেই ফাইলটা আপনি জমা দিতে চান ওই ফাইলের লিঙ্কটা এখানে দিবেন। তো যদি আপনি রেগুলার আমাদের এখানে ক্লাস জমা দিতে চান তাহলে আপনার এই নামটা সবসময় একই নাম দিবেন। তাহলে আমাদের এই যে ডেটাবেস বানানো আছে ওইখানে আপনার নামেই সবগুলি ডেটা দেখাবে। আর যদি আপনি ভিন্ন ভিন্ন নাম দেন তাহলে আপনার ভিন্ন ভিন্ন নামে ডাটাগুলি দেখাবে, তাহলে বোঝা যাবে না যে আপনি কতগুলি ডেটা জমা করছেন। এই জন্য আপনি যদি রেগুলার আমাদের এখানে হোমওয়ার্ক জমা দিতে চান তাহলে আপনার নামটা সবসময় একই নাম রাখবেন, একই ক্যারেক্টারে রাখবেন। যদি আপনার নাম মনে করেন হোসেন, হোসাইনের এইজ বড় হাতের দিলে সবসময় হোসাইনের এইজ বড় হাতের দিবেন।
অনেকে কি করে নাম ছোট হাতের বড় হাতের বিভিন্নভাবে মিলে দেয়। এভাবে দিলে দেখা যাচ্ছে আপনার নামটা বিভিন্নভাবে সেভ হতে থাকবে আমাদের ডাটাবেজে। তা আমি আপনাদেরকে আমাদের ডাটাবেজ একটু দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে সমস্যাটা কোথায় হয়। আপনারা অনেকে ক্লাস জমা দেন, ক্লাসটা সঠিকভাবে আমাদের এখানে আসে না। আসে কিন্তু আপনারা সঠিকভাবে আপনার নামে অ্যাসাইন হয় না। দেখেন, এই যে আপনি যখন কোনো ডাটা জমা দিবেন, তাহলে এই যে দেখেন একজন এমডি ইসমাইল হোসাইন, আবার এমডি ইসমাইল হোসেন। এখন দেখেন তার এই লেখাটা এবং এই লেখাটা যদি সেম থাকে তাহলে তার নামে এই ডাটাগুলি শো হবে। এখন দেখেন ক্লাস নাম্বার -05 আবার ক্লাস -4, এটা কিন্তু এইটার মতো হইতো ক্লাস নাম্বার -04 হইতো এই যে আগেটা। তো আর এই নাম্বারগুলি হচ্ছে আমাদের গ্রুপে যারা আছে তাদের জন্য। এই গ্রুপের অ্যাসাইনমেন্ট আমরা যখন দিই তখন আমরা আবার এইভাবে দিই। তো যারা আমাদের গ্রুপে নাই অবশ্যই আমাদের গ্রুপে থাকবেন। আপনি যদি রেগুলার ভিডিও এই আমাদের হোমওয়ার্ক জমা দেন, আমরাই আপনাকে আমাদের গ্রুপে নিয়ে নিব। আর আমাদের গ্রুপে থাকার জন্য কোনো টাকা পয়সা দিতে হয় না। যাই হোক, তো এইভাবে মূলত আপনারা এই হোমওয়ার্ক জমা দিবেন। আর আপনি প্রতিটা ভিডিওতে দেখবেন প্লে লিস্ট আছে, এই 1 2 3। যদি আপনি নতুন করে শুরু করতে চান তাহলে আপনি 1 থেকে এই যে পর্যায়ক্রমে এই ভিডিওগুলি দেখবেন। আর এছাড়াও কিছু ভিডিও নতুন পাবলিশড হয়েছে, এগুলি এখন ভিডিও ডেসক্রিপশনে আসে নাই, সেগুলি আপনি এই চ্যানেল থেকে জাস্ট এই ভিডিওতে ক্লিক দিবেন এবং এখানে দেখবেন যে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। তো যারা নতুন করে শুরু করবেন, এই ক্লাস 1 থেকে শুরু করবেন, এর নিচের ভিডিওগুলি দেখার দরকার নাই। আর যারা মনে করেন আপনি দেখবেন, এগুলিও দেখতে পারেন, এগুলিও বিভিন্ন কাজের ভিডিও। তো আশা করি আপনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি শিখতে চান অবশ্যই দেখতে পারেন। এখানে এমন কিছু দেখানো হয় না যে আপনি এটা থেকে ভিডিও দেখলে আপনার মানে শিখা মানে আপনি এখান থেকে অবশ্যই শিখতে পারবেন। না শিখার কিছুই নাই। আর এই কাজগুলি হলো ধৈর্য এবং সময়। এই দুইটা যদি আপনি না দিতে পারেন তাহলে কখনোই শিখতে পারবেন না। তো আল্লাহ হাফেজ।